আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব বৃক্ষমেলা 2026। আমার সাথে ছিল প্রিয়ম। মেলাটি অনুষ্ঠিত হয়েছিল রংপুর জেলা স্কুলে। এটি বিভিন্ন ধরনের গাছের প্রদর্শনী। এখানে অনেক ধরনের শৌখিন ও ইনডোর গাছ রয়েছে। এগুলো বিভিন্ন ধরনের ক্যাকটাস এবং সেকুলার ক্যাকটাস গাছ। এগুলোর যত্ন নেওয়া সহজ এবং দেখতে সুন্দর। চাইলে ঘরের বিভিন্ন জায়গায় সাজিয়ে রাখা যায়। এটি হলো কদবেল। কদবেল একটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর ফল। এটি শক্ত এবং বড় গাছে জন্মায়। এই ফলটি গরমের সময় বেশি দেখা যায়। শরবত তৈরির কাজে এটি ব্যবহার করা হয়। এটি একটি সাদা পদ্ম। এটি পানিতে জন্মায় এবং দেখতে খুবই সুন্দর। সাদা পদ্ম শান্তির প্রতীক হিসেবে পরিচিত। সচরাচর এই পদ্ম বাংলাদেশে সব জায়গায় দেখা যায় না। এটি গ্রিন সামার আপেল গাছ। এই গাছে তাজা এবং সুস্বাদু আপেল জন্মায়। আপেল স্বাস্থ্যকর এবং এতে বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে। অনেকে বাগানে এই গাছ লাগাতে পছন্দ করেন। এটি রেড ডায়মন্ড পেয়ারা। বাইরে থেকে এটি সবুজ এবং হালকা হলুদ রঙের হলেও ভেতরে গোলাপি রঙের শ্বাস রয়েছে। এটি হলো করসল ফলের গাছ। এই ফলে ভিটামিন ও ফাইবার রয়েছে, যা স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সচরাচর এই গাছটি সব জায়গায় দেখা যায় না। আর এটি হলো গোল্ডেন এইট পেয়ারার গাছ। এটি G9 কলা। এটি কলার একটি উন্নত জাত। এর ফল লম্বা এবং আকর্ষণীয় এবং খুব মিষ্টি হয়। খেতে অনেক সুস্বাদু এবং দামে অনেক সস্তা। এটি হলো জামরুল গাছ। জামরুল একটি রসালো ও সুস্বাদু ফল। এটি সাদা, গোলাপি এবং লাল রঙের হতে পারে। এটি গ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায়। এটি হলো কাউ ফলের গাছ। এই ফল মিষ্টি ও সুস্বাদু এবং এতে ভিটামিন, খনিজ এবং ফাইবার রয়েছে। এটি একটি লাল চন্দন গাছ। এটি বিরল এবং মূল্যবান গাছ। এর সুন্দর লাল কাঠের জন্য এটি পরিচিত। এই কাঠ দিয়ে আসবাবপত্র এবং বিভিন্ন হস্তশিল্প তৈরি করা হয়। সুন্দরবন অঞ্চলে এই গাছ বেশি পাওয়া যায়। এগুলো প্রাকৃতিক ফল দিয়ে তৈরি জুস। দেখতে আকর্ষণীয়, সতেজ এবং খেতে সুস্বাদু। দাম তুলনামূলকভাবে একটু বেশি। এখন আমি বৃক্ষমেলার বাগানের মাঝখানে বসে আছি। চারপাশে সুন্দর গাছপালা দেখতেছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। বৃক্ষমেলার পরিবেশ মনোমুগ্ধকর এবং চমৎকার ছিল। আর এগুলো হলো কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম। বৃক্ষমেলায় ঘুরে আমার খুব ভালো লেগেছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।